মালয়েশিয়া প্রবাসীদের বাংলাদেশ হাই কমিশনে যে ভোগান্তিটা হয় এটা আমার মনে হয় মালয়েশিয়ার ছুটির কারণে। কারণ এই 30 দিনে 1 মাস। তো মালয়েশিয়াতে যেটা হয় যে রোববারে ছুটি, শনিবারে হাফবেলা ছুটি। তো আর আর তো দিনগুলোতে মনে করেন কোনো প্রতি মাসে দেখা গেছে কোনো না কোনো হলিডে আছে। এবারে যে যদি হিসাব করা হয় আমার মনে হয় 15 দিনই, 1 মাসের মধ্যে 15 দিনই বন্ধ থাকে মালয়েশিয়া। তার মধ্যে আওতাভুক্ত পড়ে হাই কমিশনও, তারাও এই ছুটিগুলো কাটায়। তো এই যে 1 মাসের মধ্যে 15 দিন বন্ধ, 15 দিন খোলা, এই 15 দিনের মধ্যে তারা কি কাজটা করতে পারে, কতটুকু কাজ করতে পারে? যেখানে কাজটা 1 মাসে করার কথা ছিল সেই কাজটা তাদেরকে 15 দিনে করতে হয়। তো তার কারণে আমার মনে হয় এই যে পাসপোর্টের প্রসেসিং, এই সমস্যা ওই সমস্যা, মানে মালয়েশিয়া প্রবাসীদের কত ধরনের সমস্যা, এই সমস্যার সমাধান তারা ঠিকমতো করতে পারে না। এই 15 দিনে সম্ভব হয় না। তো এই সম্ভব না হওয়ার কারণেই এই মালয়েশিয়া প্রবাসীরা এই ভোগান্তিগুলো পোহাইতে হয়। তা আমার মনে হয় যে এই যে ছুটিগুলো যে হয়, যে হলিডেগুলো হয়, এটা যদি 15 দিন থাকে তাদের ছুটি কম কাটানো উচিত। কারণ ভাই একটা প্রবাসী সারাদিন পরিশ্রম করে সারা মাস কাজ করে 2-1 দিন ছুটি পায়। ওই 2-1 দিনের মধ্যে তার তার পাসপোর্ট, তার এই সমস্যা ওই সমস্যা, সব সমস্যার জন্য তাকে দৌড়াদৌড়ি করতে হয়। এজন্য আমার মনে হয় যে এই হলিডেগুলো একটু কমিয়ে তারপর তাদের কাজ করা উচিত, যাতে করে প্রবাসীদের এই ভোগান্তিগুলো না পোহাইতে হয়।